নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুকে এটা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পেজ থেকে। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি অবশ্যই যেটা নিয়ে খুব চর্চা চলছে, অক্টোবর মাস রাশিগুলির কেমন যেতে চলেছে। তো রাশি ক্রমান্বয়ে বর্তমানে আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি বিগত বেশ কিছু দিন যাবৎ খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রচুর চেষ্টা চরিত্র চলছে নিজেকে উন্নতি করার, ভালো করার, কিন্তু কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে যেটা কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে কাছের লোকের ছেড়ে যাওয়া রয়েছে। কিছু লোক যাদের অসময়ে আপনারা পাশে দাঁড়িয়েছিলেন তারা এখন আপনাদেরকে খুব একটা কৃতজ্ঞতা স্বীকার করছে না, রাদার বিট্রে করছে বলা চলে। এবং অনেক সময় আপনাদের মধ্যে থেকে ভালোটা বুঝে নিয়ে বা নিজের স্বার্থের জন্য আপনাদেরকে ব্যবহার করছে। এই বিষয়গুলো টানাপোড়েন, পাশাপাশি চাকরি ব্যবসা সবেতেই একটা ব্যাকস্টাবিংয়ের ব্যাপার, মানে কোথাও না কোথাও বিষয়টা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। পছন্দের জিনিস নেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে লেট হচ্ছে, ডিলেড হচ্ছে। কোনো ভালো সোর্সের জন্য টাকা জমাচ্ছেন, তাতেও ডিলে হচ্ছে, সমস্যা হচ্ছে। তো আসুন দেখা যাক অক্টোবর মাসে এই সমস্যা কতটা কম হতে চলেছে এবং কিভাবে প্ল্যান করলে আমরা এই সমস্যার থেকে ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারবো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আবারও একবার আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্র নিয়ে হাজির। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। কেমন আছেন দি বং অ্যাস্ট্রো দর্শক বন্ধুরা? ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ ভালো থাকা ছাড়া অন্য কোনো পথ কোথায়, তাই না? চলে আসবো প্রথমেই আমার রাশিফল। এই যে রাশিফল, আমি যখন রাশিফল দিই আপনারা জানেন যেটা শিক্ষা, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্ক, এই 5 ভাগে ভাগ করে ক্যাটাগরি ওয়াইজ রাশিফল থাকে। আজকেও সেইভাবেই রাশিফল দেব। শুরুতেই চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও কিন্তু এই রাশিতে বসে থাকা মঙ্গল 20 তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে খুব উদ্যমের সঞ্চার করবে। যদিও পুজোর মাস, তারপরেও বলবো অনেকেই সেই পুজোর মাস থাকা সত্ত্বেও নিজেকে এমনভাবে চালনা করবেন যাতে উৎসবের আনন্দের পাশাপাশি আপনারা সিরিয়াসলি নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এটা খুব ভালো একটা দিক এবং এক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে নবমে বসে থাকা শনি এবং দ্বাদশের বৃহস্পতি। বিশেষ করে বৃহস্পতি যে সময় বক্রি হচ্ছে 9 অক্টোবর, সেই সময়ের পর থেকে কোনো আধ্যাত্মিক গুরু বা ভালো কোনো কোচ মেন্টরের সান্নিধ্যে এসে নতুন কোনো টেকনিকে পড়াশোনা করবার ফলে উন্নতি হওয়ার সুযোগ কিন্তু দেখা যাচ্ছে এবং এটা খুব পজিটিভ একটা রেজাল্ট আপনাদের লাইফে নিয়ে আসবে। খুব ভালো একটা জিনিস। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে এবং বেশ কিছু জায়গায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও আপনারা পাবেন এই অক্টোবর মাস থেকে। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, চতুর্থে রবি বুধের বুধাদিত্য যোগ বেশ কিছুটা ভালো ফলাফল দেবে। সপ্তাহের প্রথম ভাগটাই, মানে মাসের প্রথম ভাগটা অর্থাৎ 10 তারিখ পর্যন্ত সময় এটার জন্য অতীব উত্তম এবং 10 তারিখের পরবর্তী সময় থেকে 29 তারিখ পর্যন্ত সময়টাও কিন্তু ভালো এবং সেক্ষেত্রে ওখানে আপনারা দেখবেন যোগগুলো ম্যাচিওর্ড হচ্ছে, অর্থাৎ যেটা একটা শুরুর দিকে আভাস পেয়েছিলেন সেটা মান্থ এন্ড হতে হতে আপনারা ভালো ফলাফলগুলো পাবেন। ফলে শিক্ষার ক্ষেত্রে যদি একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে লেগে থাকা যায়, ডেফিনেটলি ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই সেটাই চেষ্টা করতে হবে। চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনায়। প্রথমেই ব্যবসায়ীদের নিয়ে বলবো। মিথুন রাশি, ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাহুর দশমে বসা কোথাও না কোথাও আপনাদের ব্যবসার ক্ষেত্রে যত চেষ্টা করবেন তার তুলনায় কিন্তু রেজাল্ট কম হচ্ছে এবং আগামী দিনে এই বিষয়টা কিছুটা রিভার্স হবে যখন সূর্য বুধ একসঙ্গে চলে আসবে আপনাদের রাশি থেকে পঞ্চমে, অর্থাৎ এটা ঘটতে চলেছে 17ই অক্টোবর থেকে। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, যেহেতু দুর্গাপুজো থাকবে, লক্ষ্মী পুজো পর্যন্ত 16 তারিখ পর্যন্ত এমনিই সমস্ত বিষয়ে ধিমে তালে চলবে। অ্যাকচুয়াল গ্রোথ ব্যবসার ক্ষেত্রে যেটা আপনারা পাবেন সেটা
শুরুর দিক থেকে কিছুটা থাকলেও 17 তারিখের পর থেকে যোগগুলো ভালো করে ম্যাচিওর হবে এবং তার ফলাফল সেই সময় পেতে শুরু করবেন। এটা একটা ভালো জিনিস। ব্যবসায় নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্টের জন্য বা যারা ভাবছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন তাদের প্রত্যেককেই বলবো আর ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, অবশ্যই এবার মাঠে নেমে কাজ করবার সময় এসেছে। জন্মছক ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে আপনি যে ব্যবসা করবেন ভাবছেন। আমি যেহেতু হাওড়া শালকিয়াতে চেম্বার করি, সেই চেম্বার করবার সময় অনেকেই আমার সামনে এসে বলেন বা অনেকে আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে ফোন করে বলেন যে আমার তো প্রতি সোমবার শুক্রবার আপনারা দেখছেনই, তো সেখান থেকে আমাকে বলা হয় যে দাদা অমুক ব্যবসাটা করবো ভাবছি, তো সেটা কতটা কী রয়েছে। সেই সময় একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাদেরকে বলতে পারবে যে আপনার সেই ব্যবসায় সফলতার সুযোগ কতটা বা কি কি ধরনের ব্যবসার চিন্তা ভাবনা করলে আপনি সেখানে সফল হবেন। তো এইটার জন্য একটু এক্সপার্ট অ্যাডভাইস করে নিলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসো চাকুরিজীবীদের বিষয় নিয়ে কথা। চাকুরিজীবীদের ক্ষেত্রে মোটামুটি সারা মাস জুড়ে ভালো সময়। চাকুরিতে পদোন্নতি বা প্রমোশনের সুযোগ যেমন রয়েছে, এটা সম্ভবত 17 তারিখের মধ্যে হয়ে গেলে পরে ভালো, কারণ 17-র পরে একটু বিষয়টা ডিলে হয়ে যাবে, একটু নেগেটিভিটির ব্যাপার রয়েছে। ফলে যদি স্যালারি হাইকের কথাবার্তা বলছেন, জব সুইচিংয়ের কথাবার্তা বলছেন বা এক্সেট্রা এক্সেট্রা নতুন কোম্পানিতে জয়েনিংয়ের কথাবার্তা চলছে, সেগুলো মাসের প্রথমার্ধ আপনাদের জন্য খুব শুভ, সেটাকে কাজে লাগান। যদিও অফিস কাছারি সব বন্ধ থাকবার একটা ব্যাপার, যেহেতু দুর্গাপুজো থাকবে, তাতেও বলবো বা যদি প্রাইভেট ফার্ম হয় তাহলে মেল চালাচালিগুলো চলতে থাকুক, টেকনিক্যাল পার্টটা সেরে রাখুন। জয়েনিংগুলো তো ওরা ওদের মতন ডেট দেবে, তো সেটা নিয়ে অসুবিধা নেই। যারা এতদিন কর্মহীন ছিলেন তাদের নতুন জব পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে 9 অক্টোবরের পর থেকে। বাড়ির থেকে দূরে জব হওয়ার চান্সেস একটু বাড়বে, কারণ দ্বাদশে বৃহস্পতির বক্রি হলে পরে একটু বাড়ির থেকে দূরে রোজগারের ক্ষেত্রে একটা সুবিধা থাকে। তো এটা একটা ভালো জিনিস, পজিটিভ দিক। তো এটাকেও কাজে লাগানো যেতে পারে, খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি। নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো পরবর্তীতে কেরিয়ারের পরে আমরা চলে আসব অবশ্যই আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। আর্থিক ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এই সারা মাস জুড়ে হয়তো হ্যাবক টাকা একসঙ্গে অ্যাকাউন্টে আসবে না, কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে আপনাদের অ্যাকাউন্টে ডেফিনেটলি টাকা আসবে, সারা মাস জুড়ে আসবে। এবং এক্ষেত্রে আপনাদেরকে খুব সহযোগিতা করবে শুক্রের ষষ্ঠে অবস্থান এবং দ্বাদশে বৃহস্পতির বক্রি হওয়া। ফলে এই দুটো শুভ জিনিস কিন্তু আপনাদের এখানে ঘটতে চলেছে, সেটা খুব পজিটিভ দিক। এবং তার পাশাপাশি আর্থিক শুধু পয়সা আসলে তো হবে না, সেটাকে একটু সেভিংসের চিন্তা ভাবনা করতে হবে। খরচ ভালো খরচ, পজিটিভ খরচ। আমি বারবারই বলি খরচ দু রকমের, একটা পজিটিভ একটা নেগেটিভ। ডাক্তারি খরচা, বাজে খরচা বা কোনোভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট হয়ে খরচা বা টাকা লস্ট হয়ে যাওয়া, এই ধরনের টাকা চলে যাওয়া বা বাড়িতে কেউ অসুস্থ হলো তার জন্য খরচ, এগুলোকে নেগেটিভ খরচা বলি। পজিটিভ খরচা কি, আপনি একটা গাড়ি কিনলেন, বাড়ি কিনলেন বা এগুলোতে যে খরচা হবে সেগুলো পজিটিভ খরচা। তো অক্টোবর মাসে মিথুন রাশির জন্য পজিটিভ খরচা বাড়তে চলেছে, অর্থাৎ আপনারা অ্যাসেটের চিন্তা ভাবনা করবেন, যেটা আপনাদের জন্য খুব ভালো একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি। তো এটাকে কাজে লাগান, অবশ্যই আপনাদের জন্য এটা অনেক পজিটিভ ভাইবস নিয়ে আসবে প্রথম। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে এখানে বলবো আর্থিক ক্ষেত্রে, পয়সা কড়ি ধার দেওয়ার ক্ষেত্রে একদম যাকে বলে চোখ বুঝে বিশ্বাস যেখানে যেখানে করছেন সেখানেই কিন্তু ঠকতে হচ্ছে। ফলে পয়সা কড়ি ধার নেওয়ার ক্ষেত্রে একটু বিষয়টাকে সতর্ক থাকুন। ধার দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার নয়, দেওয়ার ক্ষেত্রে। কারণ আপনি চোখ বুঝে যাদেরকেই বিশ্বাস করছেন খেয়াল করে দেখুন, তারাই কিন্তু টাকা নিয়ে তারপর আপনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিচ্ছে। এটা একটা বড় ব্যাপার। ফলে নিজের কষ্টার্জিত টাকা খরচ করে অন্যের সুখ কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কথা মতো বা অ্যাডভাইস মেনে চললে, যদি কাউকে একান্তই হেল্প করছেন তো সে ধরে নিন কি ওই টাকা আপনি ফেরত পাবেন না। ফলে এই বিষয়টাকে মাথায় রাখুন, সেই মতো বিষয়টাকে ম্যাচিওর করান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এবার চলে আসবো অর্থের পরে হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আপনার শরীর তো ভালো রাখতেই হবে, কারণ হেলথ ইজ ওয়েলথ। তো শরীরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও যেহেতু চতুর্থে কেতু এবং দশমে রাহু থাকবে, পাশাপাশি মঙ্গলের আপনাদের রাশির থেকে চলে আসা, সেকেন্ড হাউসে চলে আসা, একটু ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, লিভার ওরিয়েন্টেড প্রবলেম ডেফিনেটলি ঘটাতে চলেছে।
ফলে একটু সতর্ক থাকতে হবে। পাশাপাশি যে বিষয়টা বলবো, যারা অনেক দিন ধরে কোনো রোগ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা হঠাৎ করেই একটু বেটার ফিল করবেন। হঠাৎ করে ঠিক নয়, এটা দীর্ঘদিন ধরে ওষুধপালা অন্যান্য বিষয় চলবার ক্ষেত্রে ভালো হবে। মঙ্গল 20 তারিখের পর সেকেন্ড হাউসে আসলে পরে আপনাদের স্বাস্থ্যের আরও ভালো উন্নতি হওয়ার সুযোগ হবে। রাতের দিকে যে স্ট্রেস হচ্ছিল, ঘুম আসছিল না, সেই বিষয়গুলো অনেকটা কমবে এবং সেটাও পজিটিভ রেজাল্ট পাবেন। ফলে এটাও একটা ভালো দিক, পজিটিভ দিক। এটাকে অবশ্যই আপনারা খেয়াল রাখুন, সেই মতো হেলথটাকে ভালো করবারও চেষ্টা করুন। শুধু ছকে লেখা থাকলে বা জ্যোতিষী প্রেডিকশন করলেই আপনাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না। নিজেদেরকেও সেই অনুযায়ী একটু লেট নাইট শুতে না যাওয়া, একটু নেগেটিভিটি থেকে দূরে থাকা, লাইফে যেগুলো ঘটে গেছে সেগুলো ভেবে হতাশ না হওয়া, এগুলো চিন্তা করলে পরেই বা এগুলো কম চিন্তা করলে পরেই দেখবেন হেলথ খুব ভালো যাওয়া শুরু হয়েছে। এবার চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনায়। রিলেশনশিপ, মিথুন রাশি, অনেক কিছু দেখলেন, অনেকেই বলল চেম্বারে এসে, ওভার দ্য টেলিফোনিক কনসালটেশন অনেকেই বলল দাদা সম্পর্কটা ভেঙে গেছে, সম্পর্কটা শেষের দিকে, আলাদা থাকতে শুরু করেছে। এই প্রতিটা বিষয়ে আপনারা বলেন জ্যোতিষীকে যখন বা আমাকে যখন বলেন, কতটা কষ্ট হয় বলুন তো। এই বিষয়টাকে আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে যে যখনই দশমে রাহুর অবস্থান থাকবে, চতুর্থে কেতু থাকবে এবং আপনাদের রাশিতেই মঙ্গল বিরাজমান রয়েছে, এখনও 20 দিন থাকতে চলেছে, 20-22 দিন, মাসের শুরু যদি 1 তারিখে ধরা হয় তাহলে 20 দিন থাকছে। এইটা একটা ত্রিকোণভাবে, মানে রাশি 4th 10th, এই যে ফার্স্ট হাউস, 4th হাউস আর 10th হাউস, এই যে একটা নেগেটিভিটি দেওয়ার চেষ্টা, এইটা কোনোভাবেই কাটিয়ে উঠতে আপনারা পারছেন না, যার জন্যই নিজে 100% দিলে পরেও অন্য দিক থেকে ভাইবসটা পজিটিভ আসছে না। এটা একটা বড় ব্যাপার, প্রথম। নাম্বার 2 হচ্ছে কি, যাদেরকেই বিশ্বাস করছেন তারাই কিন্তু ধোঁকা দিচ্ছে, এটা একটা আরও বড় বিষয়। তার মানে কি কাউকে বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করব। এখান থেকে পরিত্রাণের সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে। বিশেষ করে এখানে আপনাদেরকে সেভিয়ার হয়ে দাঁড়াবে, আপনাদেরকে সহযোগিতা করবে বৃহস্পতির দ্বাদশে বক্রি হওয়া। আপনাদের চিন্তা অনেক পরিশীলিত হবে, ডিসিশনগুলো অনেক এফেক্টিভ হবে। দেখবেন আগে টুকটাক যে কারণগুলোর জন্য রেগে যাচ্ছিলেন রিলেশনশিপের ক্ষেত্রে, সেগুলো হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এই পজিটিভিটিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল নিশ্চিত পাবেন। এছাড়া যারা সিঙ্গেল রয়েছেন তাদের যেহেতু 9 তারিখ 10 তারিখের পর থেকে খুব ভালো একটা যোগ আমি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এমনি ওই সময় দুর্গাপুজো চলে, নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার একটা ব্যাপার রয়েছে, সেখান থেকে একটা নতুন কিছু শুরু হলো, এইটার একটা পজিটিভ দিক রয়েছে। পাশাপাশি যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ফ্যামিলিগতভাবে যদি আপনারা হঠাৎ করে নিজে উত্তেজিত হয়ে বিষয়টা নেগেটিভ না করে ফেলছেন, তাহলে অনেকটাই পজিটিভিটি রয়েছে, ভালো রয়েছে, নিশ্চিন্তে থাকুন, খুব ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কোনো কারণ নেই। ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে। আমি পরপর বিষয়গুলো বলে দিলাম। সামাপে যেটা বলবো, মিথুন রাশি অনেক দিন ধরে প্রচণ্ড কষ্ট করছেন, লড়াই করছেন, যুদ্ধ করছেন, নিজেকে ভুলে গিয়ে অন্যকে সহযোগিতা করে তাকে গুছিয়ে দিয়েছেন। সময় এসেছে নিজের পেছনে খাটার, অর্থাৎ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই তো নিতে হবে, তাই না? ফলে এইটার জন্য এই সারা মাস জুড়ে অক্টোবরেই এটার শুভারম্ভ হোক। আর পাশাপাশি যে বিষয়টা বলবো, যারা ছেড়ে চলে গেছে বা যারা ধোঁকা দিয়েছে, বেইমানি করেছে, তাদের কথা চিন্তা করে এরপর থেকে আর নিজেরা কষ্ট পাবে না। কারণ দেখুন, পৃথিবীতে সবাই আমাদের লাইফে থাকতে আসে না, কিছু মানুষ আমাদেরকে শিক্ষা দিতে আসে, হয়তো তারা শেখাতে এসছে। আর একটা বিষয় খুব পজিটিভ, এটা একটা খেয়াল করেছেন কি? খেয়াল করে দেখুন, মানুষ যখন সমস্যায় পড়ে তখন আপনাকে খোঁজে। তার মানে তাদের কাছে এই ইনফরমেশনটা আছে যে মিথুন রাশির জাতক জাতিকারা মুশকিল আসান, অর্থাৎ সমস্যায় পড়লে সমাধান তারা ঠিক করে দেবে। এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই বিষয়গুলো থাকুক, অসুবিধার কিচ্ছু নেই। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা সারা মাস জুড়ে আনন্দে থাকুন, ভালো থাকুন। আশা করি
ভিডিওটা ভালো লেগেছে, অক্টোবর মাস, আর কতটা আপনাদের জীবনের সঙ্গে মিললো কি মিললো না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, না মিললেও অবশ্যই সেটাও লিখবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং তার পাশাপাশি চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা বিষয় বলবো, লাস্ট বাট নট দি লিস্ট, আপনারা থেমে যাবেন, হেরে যাবেন, এটা দেখবার জন্য শত্রুপক্ষ তৈরি রয়েছে। হেরে গেলে চলবে না। নীলাদ্রি নারায়ণ বাসু অ্যাস্ট্রোলজার আপনাদের পাশে রয়েছে। লড়াই হোক, যে সিচুয়েশনে আছেন সেখান থেকে ঘুরে দাঁড়ান, এগিয়ে চলুন, পাশে আমি রয়েছি, জিততেই হবে, ও ছাড়া আর পথ নেই। কারণ মাঠ ছেড়ে দিলে তো বাকিরা উপহাস করা শুরু করবে, তাই না? ফলে লেগে থাকুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।